দেখো আগের ক্লাসে আমরা হিট ক্যাপাসিটি স্টার্ট করেছিলাম। হিট ক্যাপাসিটি রিলেটেড সিপি মাইনাস সিবির অনেকগুলো এক্সপ্রেশন করেছিলাম। আইডিয়াল গ্যাসের জন্য কী হবে, রিয়েল গ্যাসের জন্য কী হবে, পিভি মাইনাস বি ইকুয়ালস টু আরটি ইকুয়েশন অফ স্টেট যদি ফলো করে চলে তাহলে কী হবে। লাস্টের দিকে আরও কিছু ডেরিভেশন করেছিলাম সিপি মাইনাস সিবি রিলেটেড। সিবি ইজ ইন্ডিপেন্ডেন্ট অন ভলিউম ফর আইডিয়াল অ্যান্ড ভ্যান গ্যাস, সিপি ইজ ইন্ডিপেন্ডেন্ট অন প্রেশার ফর আইডিয়াল গ্যাস অ্যান্ড রিয়েল গ্যাস, এইগুলো আমরা করেছিলাম। আর একটা পয়েন্ট আছে সিপি মাইনাস সিবি, সেটা করে নিয়ে আমরা অ্যাডিয়াবেটিক প্রসেসটা স্টার্ট করব। যে দুটো পয়েন্ট তোমাদের এখানে জানার সেটা হচ্ছে, একটা টার্ম আছে সেটাকে আমরা বলি কোফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন। কোফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন এটাকে আমরা ডিফাইন করি এইভাবে। এটাকে সিম্বলাইজ করা হয় আলফা দিয়ে। আলফা ইকুয়ালস টু 1/v del v del t at constant p। এটাকে আমরা বলি কোফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন। থার্মোডাইনামিক্সে আলফা দিয়ে এটাকে সিম্বলাইজ করা হয় 1/v del t at constant p। এটাকে যদি আমরা ইন ওয়ার্ড ডেফিনেশন আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি ইট ইজ ডিফাইন্ড অ্যাজ রেট অফ চেঞ্জ অফ ভলিউম উইথ রেসপেক্ট টু টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট প্রেশার পার ইউনিট ভলিউম। এই পুরো টার্মটা ভি দিয়ে ডিভাইড করা আছে পার ইউনিট ভলিউম। তোমরা লিখে রাখো ইট ইজ ডিফাইন্ড অ্যাজ rate of change of it is defined as rate of change of volume with respect to temperature at constant pressure per unit volume. Okay, it is defined as rate of change of volume with respect to temperature at constant pressure per unit volume. আর একটা টার্ম রয়েছে এর সাথে সাথে আমাদের জেনে রাখা দরকার, সেটা হলো আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি। আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি এটাকে সিম্বলাইজ করা হয় বিটা দিয়ে। বিটা ইকুয়ালস টু -1/v del v del p অ্যাট কনস্ট্যান্ট টি। বুঝতে পারছো, নামের মধ্যেই রয়েছে আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি, অর্থাৎ আইসোথার্মাল কন্ডিশন, টেম্পারেচার কনস্ট্যান্ট। আগে একটা নেগেটিভ আছে 1/v del p t। তাহলে এটাকে আমরা যদি ডিফাইন করি, এটাকে কীভাবে ডিফাইন করবো? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ রেট অফ, আগে নেগেটিভ আছে, রেট অফ ডিক্রিজ অফ ভলিউম উইথ রেসপেক্ট টু প্রেশার অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার পার ইউনিট ভলিউম। rate of decrease of volume it is defined as rate of decrease of volume with respect to pressure at constant temperature per unit volume. Rate of decrease of volume with respect to pressure at constant temperature per pressure at constant temperature per unit volume.
এই যে দুটো টার্ম রয়েছে, এই দুটো টার্ম আমি নতুন করে ইন্ট্রোডিউস করলাম এই কারণে তোমাদের পরীক্ষার সময় সিপি মাইনাস সিভির সাথে আলফা আর বিটার রিলেশন এস্টাবলিশ করতে বলে। তো সেটাতে যাওয়ার আগে আরও কিছু জেনে রাখা দরকার যে এদের ইউনিট কী হতে পারে, আইডিয়াল গ্যাসের জন্য আলফা আর বিটার ভ্যালু কত, সেগুলো আসো ক্যালকুলেট আগে করেন। তাহলে এখানে একটা কোশ্চেন হিসাবে লেখো, derive the expression for alpha and beta. Derive the expression of alpha and beta for 1 mole of ideal gas, for 1 mole of an ideal gas. কিছুই না, খুব সিম্পল জিনিস, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য কোশ্চেনটা করালাম। আলফা বিটার ভ্যালু বার করতে বলেছে 1 মোল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। তাহলে আমাদের এখানে বেসিক ডেফিনেশনটা জানা উচিত। ফর আইডিয়াল গ্যাস 1 মোলের ক্ষেত্রে ভি ইকুয়ালস টু RT বাই পি। তাহলে দেখো আমি এদিকে লিখছি ভি ইকুয়ালস টু RT বাই পি। আমার কি দরকার, ডেল ভি আলফা বার করছি প্রথমে, তাহলে ডেল ভি ডেল টি পি জানা দরকার। তাহলে এটাকে টেম্পারেচার রেসপেক্টে ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি যদি আমি করি, টেম্পারেচার রেসপেক্টে করলে আর বাই পি পাবো। আর বাই পি যদি পাই, দেয়ারফর আলফা ইকুয়ালস টু 1 বাই ভি ইন্টু আর বাই পি, তাহলে আর বাই পিভি। পিভি ইকুয়ালস টু, পিভির জায়গায় আমি 1 মোল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে RT বসাতে পারি। তাহলে আলফা এই জায়গায় যদি আমি আর বাই RT পুট করি, তাহলে আর কেটে যাচ্ছে। আলফা ইকুয়ালস টু 1 বাই টি ফর 1 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস। আলফা ইকুয়ালস টু 1 বাই টি ফর 1 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস। তাহলে ইউনিট কী হবে এখানে, ইউনিট সবসময় কেলভিন ইনভার্স হবে। কেলভিন ইনভার্স ইউনিট হওয়া উচিত, কেলভিন ইনভার্স ইউনিট হওয়া উচিত। উল্টো দিকে দেখো, যদি বিটার ভ্যালু বার করতে চাই, বিটার জন্য কী দরকার, ডেল ভি ডেল পি টি। তার মানে ভি ইকুয়ালস টু RT বাই পি ডেল ভি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, RT কনস্ট্যান্ট, মাইনাস RT বাই পি স্কোয়ার। তাহলে এটা যদি আমি বিটার এক্সপ্রেশনে বসাই, বিটা ইকুয়ালস টু 1 বাই ভি ইন্টু মাইনাস RT বাই পি স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। দেখো এখানে ওপরে RT আছে, নিচে পি স্কোয়ার ভি আছে। তাহলে এটাকে আমি লিখতে পারি ওপরে RT, নিচে পি ইন্টু পিভি, পি ইন্টু পিভি। তাহলে RT বাই পি ইন্টু পিভির জায়গায় RT বসাতে পারি। RT কেটে গেলে ওরা থাকবে বিটা ইকুয়ালস টু 1 বাই পি, বিটা ইকুয়ালস টু 1 বাই পি। তাহলে ইউনিট কী হবে, ইউনিট প্রেশারের ইউনিটের ইনভার্স হবে, বলতে পারি ATM ইনভার্স। ATM inverse. For alpha and beta, for ideal gas alpha equals to 1 by t, এটা মনেও রাখতে পারো, পরে কম্পিটিটিভ এক্সামও তোমাদের সুবিধা হবে। আর বিটা ইকুয়ালস টু 1 বাই পি, এই দুটো মনে থাকলে ইউনিটও মনে থাকবে, কেলভিন ইনভার্স আর ATM ইনভার্স। হয়েছে? চলো এবার সিপি মাইনাস সিবির সাথে আলফা বিটার রিলেশন বার করি। Prove that CP minus CV equals to alpha square TV by beta. এটা প্রুভ করতে বলছে। This is the original relation between CP minus CV and alpha and beta. এটা আমরা কিভাবে করব, দেখো যখনই আলফা বিটা রিলেটেড কোনো প্রবলেম সিপি মাইনাস সিবির সাথে দেবে, তখন প্রথমে একদম শিখে রাখো যে কোথা থেকে স্টার্ট করব। একদম স্টার্ট করবে ভি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার থেকে। ভি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার থেকে। এবার এটাকে যদি তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো, ডিভি ইকুয়ালস টু কী পাবে, ডেল ভি
del t at constant p into dt plus del v del p at constant t into dp. কেন বুঝতে পারছো? আলফা বিটা রিলেটেড কোনো টার্ম থাকলে আলফার মধ্যে ডেল ভি ডেল টি পি আছে, ফার্স্ট টার্মটা পেয়ে যাবে, বিটার মধ্যে ডেল ভি ডেল পি টি আছে, সেকেন্ড টার্মটা পেয়ে যাবে। এবার আমরা এখানে যেটা করব, ডিটি দিয়ে ডিভাইড করব, ডিভাইডিং বোথ দ্য সাইড, ডিভাইডিং both the sides by dt at constant volume. Volume के constant रखले dv 0 del v del t at constant p into dt by dt 1 plus del v del p at constant t into del p del t at constant v. এই del p del t ভির ভ্যালুটা, del p del t ভির ভ্যালুটা আমরা এখান থেকে বার করব। তাহলে del p del t at constant v যদি আমরা করি, এটা এদিকে গেলে মাইনাস হবে, মাইনাস del v del t at constant p divided by এটা del v del p at constant t। দেখো ওপর নিচে যদি আমি 1/v নিই, 1/v নিতে পারি, নিলে এই নেগেটিভটা যদি নিচে কনসিডার করো, তাহলে দেখো উপরের টার্মটা 1/v del v del t p মানে কি আলফা, বাই মাইনাসটা নিচে কনসিডার করলে -1/v del v del p t মানে হচ্ছে বিটা। দেয়ারফর del p del t v ইকুয়ালস টু আলফা বাই বিটা। এটাও কিন্তু পরীক্ষার সময় আলাদা করে প্রুফ করতে দেয়, এটাও কিন্তু পরীক্ষার সময় আলাদা করে প্রুফ করতে দেয়, প্রুফ দ্যাট del p del t v ইকুয়ালস টু আলফা বাই বিটা। ওকে, এবার এটা কেন করলাম? এটা করলাম এই কারণে, যে সিপি মাইনাস সিবি আমাদের একটা এক্সপ্রেশন ছিল না, সিপি মাইনাস সিবি, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু টি ইন্টু সেকেন্ড যে ইকুয়েশনটা ছিল টি ইন্টু ডেল পি ডেল টি ভি, ডেল পি ডেল টি ভি ইন্টু কী ছিল, ডেল পি ডেল টি ভি ইন্টু ডেল ভি ডেল টি পি, ডেল ভি ডেল টি পি। খেয়াল করে দেখো, আমরা যখন সিপি মাইনাস সিবির ফার্স্ট এক্সপ্রেশন ফান্ডামেন্টাল ইকুয়েশনটা বার করেছিলাম, তারপর সেটাকে রিঅ্যারেঞ্জ করে আর একটা এক্সপ্রেশনে গেছিলাম, যেখানে ফার্স্ট থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেটটা ইউজ করলে এটা আসে। তারপরে এখানে আবার সাইক্লিক রুল ইউজ করে এটাকেও চেঞ্জ করে একটা স্কোয়ারের ফর্মুলা এসেছিলো, একটা টার্মের উপর স্কোয়ার ছিল, তিনটে পরপর করেছিলাম, তার মধ্যে সেকেন্ড ইকুয়েশন এটা। যখনই তোমাকে এটা প্রুফ করতে দেবে, প্রথমে এটা কিন্তু এটার সাথে সাথে এটা আগে প্রুফ করে নিতে হবে। তারপর দেখো এখানে ডেল পি ডেল টি ভি, ডেল পি ডেল টি ভি ভ্যালুটা আমি আলফা বাই বিটা পেয়েছি, এটার ভ্যালু আলফা বাই বিটা পেয়েছি, তাহলে টি ইন্টু আলফা বাই বিটা ইন্টু এখানে আমি ভি দিয়ে মাল্টিপ্লাই করছি, ভি দিয়ে ডিভাইড করতে পারি, করা যায়, ভি দিয়ে মাল্টিপ্লাই করলাম, ভি দিয়ে ডিভাইড করলাম, তাহলে দেখো 1/v ডেল ভি ডেল টি পি, এটা কি আবার আলফার টার্ম এটা, তাহলে ওপরে দুটো আলফা হচ্ছে, তাহলে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আলফা স্কোয়ার টি, একটা ভি ওপরে আছে, নিচে পিটা, প্রুফ। এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা রিলেশন। CV minus CV equals to alpha square TV by beta. This is the relation between CP minus CV and alpha and beta. Okay. CP minus CV related expression এটাই তোমাদের বলা ছিল, করে নাও একবার, তারপর আমরা অ্যাডিয়াবেটিক প্রসেসে যাব।
চলো এবার আমরা পরের পার্টে যাই, অ্যাডিয়াবেটিক প্রসেস। দেখো, অ্যাডিয়াবেটিক প্রসেস তোমাদের যখন একদম ইন্ট্রোডাক্টরি ক্লাসটা আমি নিচ্ছিলাম থার্মোডাইনামিক্সে, সেখানে থার্মোডাইনামিক্সের অনেকগুলো প্রসেসের কথা বলেছিলাম, লাইক আইসোথার্মাল প্রসেস, আইসোবারিক প্রসেস, আইসোকোরিক প্রসেস। এগুলো তো কমন 3টে প্রসেস। এছাড়া আসে রিভার্সেবল প্রসেস, আমরা পড়েছি রিভার্সেবল প্রসেস, ইরিভার্সেবল প্রসেস আমরা পড়েছি। তারপরে ছিল অ্যাডিয়াবেটিক প্রসেস। এই অ্যাডিয়াবেটিক প্রসেসটা, এখান থেকে প্রচুর ডেরিভেশন আসে, প্রচুর কোশ্চেন আসে, সেই জন্য একটা ক্লাস অ্যাডিয়াবেটিক প্রসেস নিয়ে আমি আলোচনা করব এবং এখানে কোশ্চেন অ্যান্সার ফরম্যাটেই আমি আলোচনা করব। দেখো, অ্যাডিয়াবেটিক প্রসেস শুনলেই প্রথমে আমাদের মাথায় যেটা আসে সেটা হলো কি, কিউ ইকুয়ালস টু জিরো। কিউ ইকুয়ালস টু জিরো অর্থাৎ কোনো রকম হিট সারাউন্ডিংসের সাথে এক্সচেঞ্জ হচ্ছে না, কোনো রকম হিট সারাউন্ডিংস থেকেও নেওয়া হচ্ছে না, কোনো রকম হিট সিস্টেম থেকে সারাউন্ডিংসও যাচ্ছে না, সারাউন্ডিংস থেকে সিস্টেমও নিচ্ছে না। বাংলায় যেটাকে বলা হয় রুদ্ধতাপ প্রক্রিয়া, সেটাকে আমরা অ্যাডিয়াবেটিক প্রসেস বলি। অ্যাডিয়াবেটিক প্রসেস যখন কিউ ইকুয়ালস টু জিরো আসে, তাহলে স্বভাবতই ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, আমরা কি জানি, ডিই ইকুয়ালস টু ডি কিউ প্লাস ডিডব্লিউ। এখানে ডি কিউ জিরো হয়ে যাচ্ছে, দেয়ারফর ডিই ইকুয়ালস টু ডিডব্লিউ। এটাই আমরা পড়েছিলাম না, ডিই ইকুয়ালস টু যদি ডিডব্লিউ হয়, অর ফর ফাইনাইট চেঞ্জ ডেল ই ইকুয়ালস টু ডাব্লিউ, সাফিক্সে অ্যাডিয়াবেটিক বলে অ্যাডিয়া লিখছে। ডেল ই ইকুয়ালস টু ডাব্লিউ অ্যাডিয়া। আন্ডার অ্যাডিয়াবেটিক condition, work behaves as a state function, as internal energy is state function. So under adiabatic condition, work behaves as a state function. ওকে, ফার্স্ট এটা গেল যে আন্ডার অ্যাডিয়াবেটিক কন্ডিশন, এটা আগেও বলেছিলাম, আবার লিখে দিই, আন্ডার অ্যাডিয়াবেটিক condition, work behaves as a state function. হলো। এবার যেটা আমাদের জানা দরকার, অ্যাডিয়াবেটিক প্রসেস আর আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে এটা মাথায় রাখবে যে আইসোথার্মাল প্রসেসে কিন্তু ডিটি ইকুয়ালস টু জিরো হয়, অর্থাৎ টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট আমরা কনসিডার করি, তাই তো? আইসোথার্মাল প্রসেস মানে যেখানে টেম্পারেচার রিমেন্স ফিক্সড। কিন্তু খুব মাইনিউটলি এবং ডিপে যদি কনসেপচুয়ালি জিনিসটাকে দেখো, যে একটা আইসোথার্মাল প্রসেস হচ্ছে, আইসোথার্মাল প্রসেসে কিন্তু থ্রু আউট দ্য প্রসেস টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে না। হয়তো এইভাবে ভাবনি, থ্রু আউট দ্য প্রসেস, আইসোথার্মাল প্রসেসে থ্রু আউট দ্য প্রসেস টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট থাকে না। কেন বলছি কথাটা? তার কারণ হচ্ছে, যখন ধরো কোনো একটা গ্যাস এক্সপ্যান্ড করছে, কোনো একটা গ্যাস যদি এক্সপ্যান্ড করে, তার ভলিউম বাড়ে, তাহলে কী হচ্ছে, সে পিস্টনটাকে ঠেলে ওপর দিকে তুলছে, তবেই তার ভলিউম বাড়ছে। পিস্টনটাকে ঠেলে যদি তাকে উপর দিকে তুলতে হয়, তাহলে তার এনার্জি লাগবে। সেই এনার্জিটা সে কোথা থেকে পাবে? তার ইন্টারনাল এনার্জিটাকে লস করে সে ওপরে তুলবে পিস্টনটাকে। তাহলে এনার্জি যদি লস করে, তাহলে তার টেম্পারেচার ড্রপ করবে। তাহলে ডিউরিং আইসোথার্মাল এক্সপানশন টেম্পারেচার কমার কথা, কিন্তু যখন সে টেম্পারেচারটা তার কমছে, সে বাইরে থেকে হিট নিয়ে তার টেম্পারেচারটাকে আবার আগের জায়গায় ফেরত নিয়ে আসছে। বুঝতে পারলাম? আবার বলছি, যে যখন একটা গ্যাস এক্সপানশানে যাচ্ছে, তখন তাকে পিস্টনটাকে ঠেলে ওপরে তুলতে হচ্ছে। পিস্টনটাকে ঠেলে যদি তাকে ওপরে তুলতে হয়, তাহলে
সে ইন্টারনাল এনার্জি লস করে কাজটা করছে, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ইন্টারনাল এনার্জি লস করে কাজটা করছে। আর যদি ইন্টারনাল এনার্জি লস করে কাজটা করে, ইন্টারনাল এনার্জি কমলে তার টেম্পারেচার কমবে, আর টেম্পারেচারটা যখন যদি কমে, যেহেতু প্রসেসটা আইসোথার্মাল সিস্টেম, বাইরে থেকে হিট নিয়ে তার টেম্পারেচারটাকে আবার আগের জায়গায় নিয়ে যাবে। তাই আইসোথার্মাল কন্ডিশনে কিন্তু টেম্পারেচার বাইরে থেকে হিট এক্সচেঞ্জ অ্যালাউ বলে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখা যাচ্ছে। ইনিশিয়াল আর ফাইনাল টেম্পারেচারটা সেম হয়, থ্রু আউট দ্য প্রসেস টেম্পারেচার কিন্তু ফিক্স থাকে না। কোথায়? আইসোথার্মাল প্রসেসে। হয়তো এইভাবে আগে দেখোনি বা এতটা ডিপলি বোঝোনি, এটা কিন্তু মাথায় রাখবে যে আইসোথার্মাল কন্ডিশনে আমরা যখন বলি যে ∆T = 0, তার মানে T2 - T1 = 0, T2 = T1, ইনিশিয়াল আর ফাইনাল টেম্পারেচারটা ইকুয়াল। ইনিশিয়াল যা টেম্পারেচার ছিল, ফাইনাল তাই টেম্পারেচার আছে, বাট থ্রু আউট দ্য প্রসেস টেম্পারেচার কমেছে। যদি এক্সপানশনের টেম্পারেচার কমেছে, বাইরে থেকে হিট নিয়ে আবার সেই টেম্পারেচারে আনা হয়েছে, আবার এক্সপানশন করেছে, আবার টেম্পারেচার কমেছে, বাইরে থেকে হিট নিয়ে আবার টেম্পারেচারটাকে আগের জায়গায় নিয়ে আসা হয়েছে। ইনিশিয়াল আর ফাইনাল টেম্পারেচারটা সেম। কোথায়? আইসোথার্মাল কন্ডিশনে। থ্রু আউট দ্য প্রসেস টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট থাকে না। বাট অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কী হচ্ছে, বাইরে থেকে তুমি হিট এন্টার করতে দিচ্ছ না, তাই তো প্রসেসটা অ্যাডিয়াবেটিক। বাইরের সাথে কোনো রকম হিট এক্সচেঞ্জ হচ্ছে না। বাইরের সাথে কোনো রকমভাবে হিট যদি এক্সচেঞ্জ না হয়, তাহলে যখন সিস্টেম এক্সপানশনে যাচ্ছে, নিজেকে কাজ করতে হচ্ছে, নিজেকে যখন কাজ করতে হচ্ছে, তখন পিস্টনটাকে ওপরে ঠেলে তোলার জন্য নিজে যখন কাজ করছে, তার ইন্টারনাল এনার্জি লস হচ্ছে। ইন্টারনাল এনার্জি যদি লস হয়, তার টেম্পারেচার ডিক্রিজ করছে, কিন্তু এইবার বাইরে থেকে সে আর হিট নিতে পারছে না, ফলে ডিউরিং এক্সপানশন তার টেম্পারেচারটা ডিক্রিজ করবে। ডিউরিং এক্সপানশন তার টেম্পারেচারটা ডিক্রিজ করবে। তাহলে আর কম্প্রেশনের ক্ষেত্রে উল্টোটা হবে, তার টেম্পারেচার ইনক্রিজ করবে। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসে টেম্পারেচারে চেঞ্জ হয়, আর আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচারের চেঞ্জ হয় না। যদিও আরও ডিপলি যদি আমরা গিয়ে দেখি, তাহলে আইসোথার্মাল কন্ডিশনে কী হয়, ইনিশিয়াল আর ফাইনাল টেম্পারেচারটা সেম থাকে, থ্রু আউট দ্য প্রসেস টেম্পারেচার ভ্যারি করে। আর অ্যাডিয়াবেটিক প্রসেসে কী হয়, টেম্পারেচারটা ইনিশিয়াল টেম্পারেচার যা থাকে, ফাইনাল টেম্পারেচার আফটার এক্সপানশন আর কম্প্রেশন এক থাকে না। ক্লিয়ার হলো কনসেপ্টটা? এইবার আর একটা কোশ্চেন তোমাদের করবো, দেখো স্টেপ বাই স্টেপ আমি নিয়ে যাব। যে কোশ্চেনটা হলো এটা, ইজ এভরি অ্যাডিয়াবেটিক সিস্টেম isolated? Is every adiabatic system isolated? কোশ্চেনটা মানেটা আগে বুঝতে হবে যে আইসোলেটেড সিস্টেমের ডেফিনেশন মনে করো। আইসোলেটেড সিস্টেম কী ছিল? নাইদার হিট নর এনার্জি ক্যান ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। ঠিক বলছি আমি? নাইদার এনার্জি নর মাস ক্যান এন্টার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস, বা এক্সচেঞ্জ বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। এটা ছিল আইসোলেটেড সিস্টেমের ডেফিনেশন। আর অ্যাডিয়াবেটিক সিস্টেমে কী বলছে? কোনো রকম হিট এক্সচেঞ্জ অ্যালাউড নয়। তা এখানে তাহলে আমরা বলবো কি, হিটও তো একটা এনার্জির ফর্ম। তাহলে ইজ এভরি অ্যাডিয়াবেটিক সিস্টেম আইসোলেটেড? প্রত্যেকটা অ্যাডিয়াবেটিক সিস্টেমকে কি আমরা আইসোলেটেড সিস্টেম কনসিডার করতে পারি? ভেবে দেখো কথাটা আমার খুব ভালো করে বুঝলে তবেই কোশ্চেনটা বুঝতে পারবে যে আইসোলেটেড সিস্টেম যখন আমরা পড়ছি, তখন বলছি নাইদার এনার্জি নর মাস ক্যান ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। নাইদার এনার্জি নর মাস ক্যান ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। কোথায়? আইসোলেটেড সিস্টেম। তাহলে নাইদার এনার্জি নর মাস যদি হয়, এখনই খাতা কিছু লিখুন, আমি অ্যান্সার লিখে দেবো। নাইদার এনার্জি নর মাস ক্যান ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। কোথায়? আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে বলছে। তাহলে এনার্জি আর মাস ট্রান্সফার অ্যালাউড নয়। তাহলে আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে যদি ম্যাথামেটিক্যালি ভাবি, এনার্জি ট্রান্সফার অ্যালাউড নয়। এনার্জি দুটো ফর্ম, ওয়ার্ক অ্যান্ড হিট। এনার্জি দুটো ফর্ম, ওয়ার্ক অ্যান্ড হিট। তাহলে আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে ফর আইসোলেটেড সিস্টেম Q = 0, W = also 0. Therefore, from first law of thermodynamics, del E also 0. তাহলে ডেলিও 0, ডব্লিউ 0, কিউও 0। কোথায়? আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে। কিন্তু যদি অ্যাডিয়াবেটিক সিস্টেম হয়, তাহলে সেখানে কি শুধুমাত্র Q 0। Therefore,
del E equals to W. del Eও 0 নয়, Wও 0 নয়, del Eও 0 নয়, Wও 0 নয়, অনলি Q equals to 0. আর আইসোলেটেড সিস্টেমে তিনটে Q equals to 0, W equals to 0, del E equals to 0. দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন আইসোলেটেড সিস্টেম অ্যান্ড অ্যাডিয়াবেটিক সিস্টেম। কারণ এখানে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে আইসোলেটেড সিস্টেমের ডেফিনেশনে বলা হচ্ছে নাইদার এনার্জি নর মাস, নাইদার এনার্জি, এনার্জির দুটো পার্ট, ওয়ার্ক অ্যান্ড হিট। আর এখানে অ্যাডিয়াবেটিক প্রসেসে কী বলা হচ্ছে, শুধু হিট ট্রান্সফার অ্যালাউড নয়, বাট এনার্জি ট্রান্সফার অ্যালাউড হতে পারে ইন দ্য ফর্ম অফ, এনার্জি ট্রান্সফার হতে পারে ইন দ্য ফর্ম অফ ওয়ার্ক ডান। ডাব্লিউ এখানে 0 নয়, কিন্তু একটা কন্ডিশন আছে, যদি ফ্রি এক্সপানশন হয়। ফ্রি এক্সপানশন হওয়া মানে মনে আছে, ফ্রি এক্সপানশন মানে এক্সটার্নাল প্রেশারটা 0 হয়, জুলস এক্সপেরিমেন্ট যেটা, এক্সটার্নাল প্রেশার যেখানে 0 হয়, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিবি বা ডেল ভি। তাহলে এক্সটার্নাল প্রেশার যেহেতু 0, ডাব্লিউ ইকুয়ালস টু 0, ডাব্লিউ ইকুয়ালস টু 0 হলে ডেল ইকুয়ালস টু 0 হবে, কিউ তো অটোমেটিক 0 ছিল। তাহলে অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন যদি আমি বলি, অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন যদি হয়, তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য কিউ ইকুয়ালস টু 0, ফ্রি এক্সপানশনের জন্য ডাব্লিউ ইকুয়ালস টু 0, অটোমেটিক ডেলি ইকুয়ালস টু 0 হয়ে যাবে, অর্থাৎ সেটা আইসোলেটেড সিস্টেমের মতন বিহেভ করবে। তাহলে সমস্ত এখানে বলেছে, দেখো কথাটা, এভরি সমস্ত অ্যাডিয়াবেটিক প্রসেস আইসোলেটেড সিস্টেমের মতন বিহেভ করে না, শুধুমাত্র অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন যেখানে হচ্ছে সেটা আইসোলেটেড সিস্টেমের মতন বিহেভ করবে, সেটা আইসোলেটেড সিস্টেমের মতন বিহেভ করবে। বাট নর্মাল অ্যাডিয়াবেটিক প্রসেসে অনলি কিউ ইকুয়ালস টু 0, আর আইসোলেটেড সিস্টেমে বা আইসোলেটেড প্রসেস যদি হয় সেখানে কিউ 0, ডব্লিউ 0, ডেলি 0। এখানে মনে রাখবে এই কথাটা যে হিট, অ্যাডিয়াবেটিক প্রসেসে হিট ট্রান্সফার ইজ নট অ্যালাউড, আর আইসোলেটেড সিস্টেমে এনার্জি ট্রান্সফার ইজ নট অ্যালাউড। এই দুটো টার্মের মধ্যে খুব গুলিয়ে দেয় কোশ্চেনের সময়। অ্যাডিয়াবেটিক প্রসেসে হিট ট্রান্সফার অ্যালাউড নয়, কিন্তু ওয়ার্ক মে বি পসিবল ইন দ্য ফর্ম অফ এক্সপানশন আর কম্প্রেশন। ওয়ার্ক যদি পসিবল হয় তাহলে ডাব্লিউ 0 নয়, ডেলিও 0 নয়, তাহলে আইসোলেটেড সিস্টেমের কন্ডিশনকে স্যাটিসফাই করছে না। ফলে নর্মাল অ্যাডিয়াবেটিক যে প্রসেসগুলো সেগুলো কিন্তু আইসোলেটেড সিস্টেম নয়। কিন্তু এক্সেপশনও আছে, যদি অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন আমরা করি তাহলে দেখা যাবে সেখানে অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য কিউ ইকুয়ালস টু 0, ফ্রি এক্সপানশন হলে এক্সটার্নাল প্রেশার 0 বলে ডাব্লিউ ইকুয়ালস টু 0 হয়ে যায়, ফলে কিউ আর ডাব্লিউ যদি 0 হয় অটোমেটিক ফার্স্ট ল থেকে ডেলিও 0 হয়, যেটা কিনা আইসোলেটেড সিস্টেমের কন্ডিশন। তাহলে সমস্ত অ্যাডিয়াবেটিক প্রসেস আইসোলেটেড নয়, অনলি অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন আইসোলেটেড সিস্টেমের মতন বিহেভ করবে। খেয়াল থাকবে, জিনিসটা লিখে নাও, অ্যান্সারটা লিখে নাও। আমি আর এখানে লিখছি না, এখানে লিখবো। আর তোমরা, আমি লিখিয়ে দিচ্ছি, তোমাদের যদি রাফে এটা লিখে রাখার হয় লিখে রেখো। আমি বলছি লিখে নাও, আমি বোর্ডে আর লিখছি না। ইন অ্যান আইসোলেটেড সিস্টেম no interaction with its surrounding take place. In an isolated system, no interaction with its surroundings take place. Stop. Neither energy nor mass can be transferred. Neither energy nor mass can be transferred to or from it. Stop. For such a system, Q equals to 0 and W equals to 0. Q equals to 0 and W equals to 0. Stop. Therefore, from first law of thermodynamics, del E equals to 0. From first law of thermodynamics, del E equals to 0. That is, internal energy remains constant.
that is internal energy remains constant. ডেইলি যদি জিরো হয় তাহলে ই কনস্ট্যান্ট হবে না, তো ইন্টারনাল এনার্জি রিমেন্স কনস্ট্যান্ট। স্টপ। প্যারা চেঞ্জ করো, প্যারা চেঞ্জ করে লেখো অ্যান অ্যাডিয়াবেটিক সিস্টেম ইনভলভস an adiabatic system involves no exchange of heat. An adiabatic system involves no exchange of heat between system and surroundings. Heat কথাটা আন্ডারলাইন করবে। An adiabatic system involves no exchange of heat between system and surroundings. Stop. For such a system, Q equals to 0. For such a system, Q equals to 0. Therefore, del E equals to W. Therefore, del E equals to W. Stop. Thus, energy of adiabatic system can be changed. Energy of adiabatic system can be changed for reversible and irreversible processes. Thus energy of adiabatic system can be changed for reversible and irreversible processes. Either by doing work on the system, or by the system. Stop. আবার প্যারা চেঞ্জ করো। But for adiabatic free expansion, কথাটা আন্ডারলাইন করবে। But for adiabatic free expansion, W equals to 0 as P external equals to 0. W equals to 0 as P external equals to 0. So, del E equals to 0. Stop. Hence, every adiabatic system are not isolated. আমার যে রাফ ওয়ার্কটা সেটা যদি তোমাদের টোকার হয় টুকে নাও। Hence, every adiabatic system are not isolated. লিখে নিয়েছো, এবার পরের কোশ্চেনে যাচ্ছে। Isothermal free expansion of an ideal gas. Isothermal free expansion of an ideal gas has to be adiabatic. Explain. খুব সোজা কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন। একবার যদি পারতে শুরু করো এরপর পর এই টাইপের কোশ্চেন পারবে। তোমার কনসেপ্টটা ক্লিয়ার দরকার। 2-4টে কোশ্চেন মুখস্থ করে গেলে অনার্সের ক্ষেত্রে কিন্তু হবে না। কি বলছে? আইসোথার্মাল ফ্রি এক্সপানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস হ্যাজ টু বি অ্যাডিয়াবেটিক। আইডিয়াল গ্যাসের আইসোথার্মাল ফ্রি এক্সপানশন যদি করা হয় তাহলে সেটা অ্যাডিয়াবেটিক হতে বাধ্য।
কীরকম ধরনের কোশ্চেন, আইসোথার্মালও বলছে আবার অ্যাডিয়াবেটিক। ভেবে দেখো, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যদি আমরা আইসোথার্মাল ফ্রি এক্সপানশন করি তাহলে সেটা অ্যাডিয়াবেটিক হতে বাধ্য। যেরম যেরম বলছে সেইভাবে এগোই। আইসোথার্মাল ফ্রি এক্সপানশন ফর isothermal process dt equals to 0. For isothermal process dt equals to 0 and for free expansion dw equals to 0. For free expansion work done 0, dw equals to 0. এবার দেখো, from first law of thermodynamics, from first law of thermodynamics আমরা বলতে পারি dq equals to dE minus dw, তাই তো? d equals to dq plus dw, তাহলে dq equals to dE minus dw. dE ফর আইডিয়াল গ্যাস আমরা জানি কি CVDT সমান, আগের ক্লাসেই পেয়েছি। তাহলে dq ইকুয়ালস টু, এটাকে NCV বার লিখতে পারি বা শুধু CVDT সমান মাইনাস dw। এবার লক্ষ্য করে দেখো, ফর আইসোথার্মাল প্রসেস DT 0, আমি এখানে জাস্ট রিপ্রেজেন্ট করার জন্য এটা বোঝাচ্ছি, তোমরা এরমভাবে পরীক্ষা খাতে লিখবে না। DT ইকুয়ালস টু 0 and for free expansion dw equals to 0, so automatic dq equals to 0 হয়ে যাচ্ছে। সো সিস্টেম অ্যাডিয়াবেটিক কন্ডিশন ফুলফিল করছে, অ্যাডিয়াবেটিক কন্ডিশন ফুলফিল করছে। সো isothermal free expansion of an ideal gas has to be adiabatic in nature. এই ফ্রি এক্সপানশনের কনসেপ্টটা কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দেয়, ওই জন্য পরীক্ষা এখান থেকে কোশ্চেন বেশি করে ফ্রি এক্সপানশন রিলেটেড। বুঝা গেল? ফর আইসোথার্মাল প্রসেস ডিটি ইকুয়ালস টু 0, ফর ফ্রি এক্সপানশন ডিডব্লিউ ইকুয়ালস টু 0, ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডিকিউ ইকুয়ালস টু ডি মাইনাস ডিডব্লিউ। সো ডি জায়গায় ফর আইডিয়াল গ্যাস সিভিডিটি পুট করতে পারি, তাহলে ডিকিউ ইকুয়ালস টু সিভিডিটি মাইনাস ডিডব্লিউ। ডিটি তো 0 আইসোথার্মাল প্রসেস, ফ্রি এক্সপানশন ডিডব্লিউ 0, সো অটোমেটিক ডিকিউ 0, প্রসেসটা অ্যাডিয়াবেটিক হয়ে যাচ্ছে। এই কোশ্চেনটাকে ঘুরিয়ে তোমাদের দিতে পারে, অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস হ্যাজ টু বি আইসোথার্মাল। অ্যাডিয়াবেটিক ওপরটা লিখে দিই কোশ্চেনটা, একই টাইপের কোশ্চেন, এটা নিজেরা করতে পারবে। অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন, অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন অফ an ideal gas has to be isothermal. Explain. তোমরা নিজেরা করো এটা, আমি জাস্ট বলে দিই। দেখো, অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন বলেছে, ফার্স্ট ল থেকে দেখো, অ্যাডিয়াবেটিক প্রসেস ডিকিউ 0, ফ্রি এক্সপানশন মানে এই যে এই প্রসেস এই অবধি যাবে। অ্যাডিয়াবেটিক প্রসেস মানে ডিকিউ ইকুয়ালস টু 0, ফ্রি এক্সপানশন মানে ডিডব্লিউ ইকুয়ালস টু 0, তাহলে কী পড়ে রইলো? সিভিডিটি ইকুয়ালস টু 0, সিভি তো কনস্ট্যান্ট, নট ইকুয়ালস টু 0, সো ডিটি ইকুয়ালস টু 0, টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আইসোথার্মাল প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস ডিকিউ ইকুয়ালস টু 0, ফ্রি এক্সপানশন ডিডব্লিউ ইকুয়ালস টু 0, পরে কী রইলো? সিভিডিটি ইকুয়ালস টু 0 থাকলো, সিভি তো 0 নয়, এটা কনস্ট্যান্ট ভ্যালু, সো ডিটি ইকুয়ালস টু 0, আইসোথার্মাল কন্ডিশন ফুলফিল করছে। দেখো, বুঝে নাও ভালো করে।
এবার হেডিং করো প্রেশার ভলিউম রিলেশন of an ideal gas. Pressure, volume, temperature, relation for adiabatic reversible process of an ideal gas. Pressure, volume, temperature relation for adiabatic reversible process of an ideal gas. PVT রিলেশন এগুলো তোমরা আগে হয়তো ফিজিক্সেও পড়ে থাকবে, কিন্তু এখানেও আছে, আমাকে করাতে হবে, এগুলো তোমাদেরও করতে হবে। সেটা প্রেশার ভলিউম টেম্পারেচার রিলেশন কোথায় বলেছে? অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস হতে হবে আর গ্যাসটা আইডিয়াল হতে হবে। অ্যাডিয়াবেটিক হতে হবে, রিভার্সেবল হতে হবে, গ্যাসটাকে আইডিয়াল হতে হবে। ফর অ্যাডিয়াবেটিক প্রসেস কিউ ইকুয়ালস টু 0, ফর অ্যাডিয়াবেটিক প্রসেস ডিকিউ লিখছি, ডিকিউ ইকুয়ালস টু 0। সো ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দেয়ারফর আমি বলতে পারি যে ডিই ইকুয়ালস টু ডিডাব্লিউ, ডিডাব্লিউর জায়গায় আমরা মাইনাস পি ডিভি লিখতে পারি, তাহলে ডিই ইকুয়ালস টু মাইনাস পি ইন্টু ডিভি, পি ইন্টু ডিভি, বা পি এক্সটার্নাল সবচেয়ে ভালো হয়, পি এক্সটার্নাল ইন্টু ডিভি, পি এক্সটার্নাল ইন্টু ডিভি। ওকে, ফর আইডিয়াল গ্যাস ডিইর জায়গায় আমি এনসিবি বার ডিটি পুট করতে পারি। ফর আইডিয়াল গ্যাস ডিইর জায়গায় আমি এনসিবি বার ডিটি পুট করতে পারি, আগেই আমরা প্রুফ করে রেখেছি। আইডিয়াল গ্যাসের জন্য ডির জায়গায় এনসিবি, ডি ইকুয়ালস টু এনসিবি বার ডিটি ইকুয়ালস টু মাইনাস পি এক্সটার্নাল। ফর রিভার্সেবল প্রসেস পি এক্সটার্নাল ইকুয়ালস টু আমরা কী জানি? পি ইন্টারনাল প্লাস মাইনাস ডিপি। তাহলে ফর রিভার্সেবল যেহেতু প্রসেস বলেছে, আমি এটাকে বলতে পারি পি ইন্টারনাল প্লাস মাইনাস ডিপি ইন্টু ডিভি, ব্র্যাকেটে লিখে দিলাম ফর রিভার্সেবল প্রসেস। গ্যাসটা আইডিয়াল বলাই ছিল। তাহলে এই ডিপি মাইনাস পি ইন্টারনাল ইন্টু ডিভিটাকে রাখবো, ডিপি ইন্টু ডিভিটাকে নেগলেক্ট করতে পারি। ডিপিও স্মল কোয়ান্টিটি, ডিভিও স্মল কোয়ান্টিটি, মাল্টিপ্লাই করলে আরও ছোটো হয়ে যাবে। বলে এটাকে আমরা লিখছি এন সিভি বার ডিটি ইকুয়ালস টু মাইনাস পি ইন্টারনাল ইন্টু ডিভি। ফর আইডিয়াল গ্যাস ইন্টারনাল প্রেশার পি ইকুয়ালস টু এনআরটি বাই ভি লিখতে পারি। তাহলে এন সিভি বার ডিটি ইকুয়ালস টু মাইনাস এনআরটি বাই ভি ইন্টু ডিভি। এন কেটে যাচ্ছে। এবার আমরা যেটা করব, রাইট হ্যান্ড সাইড থেকে টিটাকে নামিয়ে আনবো, ডিটি বাই টি করবো, আর সিবিটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাব। তাহলে ডিটি বাই টি ইকুয়ালস টু আর বাই সিভি বার ইন্টু ডিভি বাই ভি। সাজিয়ে লিখলাম আর বাই সিভি বার, টিটা নেমে এসছে, ডিভি বাই ভি। এবার বোথ সাইড এটাকে ইন্টিগ্রেট করবো, আরও কনস্ট্যান্ট, সিভি বারও কনস্ট্যান্ট, এটাকে করবো ফ্রম T1 টু T2, এখানে ডিভি আছে ফ্রম V1 টু V2। তাহলে এটা কী হবে? ln T2 বাই T1 ইকুয়ালস টু আর বাই সিভি বার ln V2 বাই V1। পরের পেজে যাচ্ছি, ln T2 বাই T1 ইকুয়ালস টু আর বাই সিভি বার ln V2 বাই V1। দেখো ln কোয়ান্টিটির আগে যদি কিছু থাকে সেটাকে টু দি পাওয়ার, লগের আগে যদি কিছু থাকে সেটাকে টু দি পাওয়ারে নিয়ে যাওয়া যায়। তাহলে ln T2 বাই T1 ইকুয়ালস টু ln V2 বাই V1 টু দি পাওয়ার আর বাই সিভি বার বলতে পারি।
আর বোথ সাইড যদি অ্যান্টি লগ নিই এলএন পার্টটা অফ হয়ে যাবে, তার মানে আমাদের কাছে কী থাকছে, আমাদের কাছে থাকছে T2/T1 ইকুয়ালস টু V2/V1 টু দি পাওয়ার R/CV বার। এটা একটা রিলেশন, যেগুলো আমি ইয়েলো দিয়ে লিখবো, বক্স করব, সেগুলো ইম্পর্টেন্ট রিলেশন, পরে আমাদের কাজে লাগবে। R/CV বার। এর অবধি ঠিক আছে। এবার T2/T1 ইকুয়ালস টু, ওহো একটা জিনিস আমি ভুল করে ফেলেছি, সরি একটা জায়গায় মাইনাসটা অফ হয়ে গেছিলো, এখানে একটা মাইনাস থাকবে, একটু মাইনাসটা ঠিক করে না, মাইনাস, তাহলে এটা একটু ঘুরে যাবে, ঘুরে গেলে এখানে এই মাইনাসটা, এখানে মাইনাসটা না লিখে এটাকে কি করো V1/V2, এটা হবে V1/V2, তাহলে আমি কি করলাম, আমি মাইনাসটাকে অফ করে দিলাম। ওকে, T2/T1 ইকুয়ালস টু V1/V2 টু দি পাওয়ার R/CV বার। এবার এটাকে আবার চেঞ্জ করতে পারি, আর এর জায়গায় CP-CV লিখতে পারি, তাহলে T2/T1 ইকুয়ালস টু V1/V2 টু দি পাওয়ার, আর এর জায়গায় CP বার মাইনাস CV বার বাই CV বার লিখছি। তাহলে CP/CV হচ্ছে গামা, মাইনাস CV/CV 1, তাহলে T2/T1 ইকুয়ালস টু V1/V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, or T2/V2 to the power gamma minus 1 equals to T1/V1 to the power gamma minus 1, or TV to the power gamma minus 1 equals to constant. এগুলো পড়তে তোমরা আগে টেম্পারেচার ভলিউম রিলেশন করলাম, টেম্পারেচার ভলিউম রিলেশন করলাম। এবার আমরা কি করব, ভলিউমকে সাবস্টিটিউট করব। ভলিউমের জায়গায় আইডিয়াল গ্যাস, যেহেতু ভলিউমের জায়গায় আমি RT/P বসাতে পারি, ভলিউমের জায়গায় যদি RT/P বসাই এই ইকুয়েশনে, তাহলে T ইন্টু RT/P টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এখানে দেখো T টু দি পাওয়ার গামা ইন্টু T টু দি পাওয়ার মাইনাস 1 আছে, R টু দি পাওয়ার গামা মাইনাস 1 যেটা, সেটা রাইট হ্যান্ড সাইডে গেলে কনস্ট্যান্টই হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি যদি ভেঙেও লিখি, এটা আশা করি বুঝতে পারছো তোমরা, T ইন্টু R টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু T টু দি পাওয়ার গামা ইন্টু T টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই P টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। R টু দি পাওয়ার গামা মাইনাস 1 রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, কনস্ট্যান্টের সাথে ডিভাইড হয়ে গিয়ে কনস্ট্যান্টই থাকবে। T আর T টু দি পাওয়ার মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে T টু দি পাওয়ার গামা পড়ে থাকছে কি T টু দি পাওয়ার গামা, আর এটা উপরে উঠে গেলে P টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। T to the power gamma into P to the power 1 minus gamma equals to constant. This is temperature pressure relation. আর এখান থেকে এগুলো আরও কিছু ফর্মে আমরা নিয়ে যেতে পারি। তাহলে এটাকে লিখতে পারি যে T2 gamma into P2 to the power 1 minus gamma equals to T1 gamma P1 to the power 1 minus gamma. তাহলে এটা একটা পার্ট, তাহলে T2/T1 to the power gamma equals to P1/P2 to the power
1 মাইনাস গামা। এটা এই গামাটাকে নিচে নামিয়ে আনা যায়। এরপরে কি করব, আমি এটাকে ঘুরিয়ে নেব, P2/P1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 করে নিচ্ছি। P1/P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ছিল, এটাকে P2/P1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 করছে। এবার এই গামাটা এদিকে নিয়ে যাচ্ছে, তাহলে T2/T1 ইকুয়ালস টু P2/P1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 গামা। তাহলে P2/P1 টু দি পাওয়ার গামা বাই গামা, that is 1 মাইনাস 1 গামা, 1 মাইনাস 1 গামা। গামা মানে CP/CB, 1 গামা মানে CV/CP। বার দিয়ে আগে করছিলাম, তাই CB বার বাই CP বার লিখতে পারি। গামা বাই গামা 1 মাইনাস 1 গামা হচ্ছে CB/CP করেছি। দেখো এলসিএম করো, এটা এলসিএম 1 মাইনাস CB/CP, এলসিএম করলে CP মাইনাস CB/CP, CP মাইনাস CBর জায়গায় আর লেখা যায়। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে T2/T1 ইকুয়ালস টু P2/P1 টু দি পাওয়ার R/CP বার। দেখো T2/T1 এখানে লক্ষ্য করে দেখো, T2/T1 ইকুয়ালস টু V1/V2 টু দি পাওয়ার R/CP বার। একই রকম ফর্মুলা, T2/T1 ইকুয়ালস টু P2/P1 টু দি পাওয়ার R/CP বার। টেম্পারেচার প্রেশার রিলেশন হলো। এবার আমরা কি করব, যে আগের বার টেম্পারেচার ভলিউম রিলেশনের মধ্যে ভলিউম পার্টটাকে আমরা সাবস্টিটিউট করেছিলাম RT/P দিয়ে। এবার আমি টেম্পারেচারটাকে এখানে সাবস্টিটিউট করছি। টেম্পারেচারটা T এর জায়গায় PV/R লেখা যায় ইন্টু V টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এখানে বুঝতে পারছো, আর রাইট হ্যান্ড সাইডে গেলে কনস্ট্যান্টের সাথে গুণ হয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে। ভি আর V টু দি পাওয়ার মাইনাস 1 কেটে যাবে, V টু দি পাওয়ার গামা শুধু থাকবে। তাহলে PV, তাহলে এখান থেকে চলে আসছে PV টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। দিস ইজ দ্য প্রেশার ভলিউম রিলেশন। অন্য ফর্মেও লেখা যায় P1 V1 গামা ইকুয়ালস টু P2 V2 গামা। ওকে, এটা আমাদের এখানে কাজে লাগে। P1 V1 গামা equals to P2 V2 to the power gamma. This is the relation between this is the relation of pressure volume temperature relation for adiabatic reversible process of an ideal gas. এখানে তিনটে কন্ডিশন খুব ইম্পর্টেন্ট 3 points. নাম্বার 1, প্রসেসটা অ্যাডিয়াবেটিক হতে হবে, প্রসেসটা রিভার্সেবল হতে হবে, গ্যাসটাকে আইডিয়াল হতে হবে। এই তিনটে কন্ডিশন যদি ফুলফিলড হয় তবেই এই রিলেশনগুলো ভ্যালিড। এখান থেকে কোশ্চেন বিভিন্ন রকম ঘুরিয়ে ভুল করিয়ে দেওয়ার চেষ্টা চলে, যে এই তিনটের মধ্যে যে কোনো একটা কন্ডিশন অফ করে দিল, দেখে বুঝতেও পারবে না, তখন মনে হবে যে সেখানে আমি প্রেশার ভলিউম PV টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইউজ করি, বা T1 গামা টু দি এই রিলেশনটা T2 গামা ইন্টু P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা, T1 গামা P1 টু দি পাওয়ার 1 মাইনাস, এরকম রিলেশন আমরা ইউজ। কখন এই সব কটা রিলেশনই ভ্যালিড হবে এই তিনটে কন্ডিশনে, অ্যাডিয়াবেটিক হতে হবে, রিভার্সেবল হতে হবে, আর গ্যাসটাকে আইডিয়াল হতে হবে। এরকম একটা কোশ্চেন দেখো, যে দ্য রিলেশন PV টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কোশ্চেনটা লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। The relation PV to the power gamma equals to constant, PV to the power gamma
equals to constant is valid for any adiabatic process, any adiabatic process. Is the statement correct? Is the statement correct? না, the relation PV to the power gamma equals to constant is valid for any adiabatic যে কোনো adiabatic প্রসেসের ক্ষেত্রে কি এটা ভ্যালিড না? Adiabatic reversible process of an ideal গ্যাসের জন্যই ভ্যালিড. It is applicable only for, or it is valid only for the statement is valid only for adiabatic reversible process of an ideal gas. Ideal gas হতে হবে, adiabatic হতে হবে, reversible process হতে হবে, তবেই এই রিলেশনগুলো ভ্যালিড হবে. আচ্ছা, রিলেশনে যখন ঢুকেছি, আর একটা কি এগুলো ডাইরেক্ট তোমাদের যে আগে করালাম যে ডেরিভেশনগুলো, এগুলো ডাইরেক্ট এখনও দেয়, তবে অ্যাপ্লিকেশন পার্ট এখন অনেক বেড়ে গেছে. প্রথম এগুলো ডাইরেক্ট ডিরাইভ করতে দিত, এখন এগুলোর অ্যাপ্লিকেশন দেয় যে এমন কোনো ডেরিভেশন তোমাকে করতে বললো, এমন কিছু প্রুফ তোমাকে করতে বললো যার ভেতরে এই রিলেশনগুলো কাজে লাগে. ফর এক্সাম্পল দেখো, আর একটা কোশ্চেন লিখছি, তাহলে বুঝতে পারবে যে অ্যাপ্লিকেশনটা কোথায় হয় এখন আপাতত কোশ্চেনে. যে শো দ্যাট the work involved in a reversible adiabatic process, of 1 mole of an ideal gas, of 1 mole of an ideal gas W equals to CV bar into T1 P2 by P1 to the power R by Cp bar minus 1. এইটা তোমাকে প্রুফ করতে বলো. শো দ্যাট দ্য ওয়ার্ক ইনভলভড ইন এ রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেস অফ 1 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস হলো ওয়ার্ক ডানের এক্সপ্রেশন. এটা অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস অফ অ্যান আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ওয়ার্ক ডানের এই এক্সপ্রেশনটা প্রুফ করতে বললো. তুমি কি করবে? প্রথম যে ওয়ার্ক ডানের এক্সপ্রেশন যদি বার করতে হয় অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে, তাহলে একদম চোখ বন্ধ করে আর কোনো উপায়ই আমাদের নেই. ফর অ্যাডিয়াবেটিক প্রসেস কি হচ্ছে, W ইকুয়ালস টু ডেলির সমান, কারণ Q0. এবার ডেলির জায়গায় আমি NCV T2 মাইনাস T1 পুট করতে পারি. ডেলির জায়গায় আমি NCV T2 মাইনাস T1 পুট করতে পারি. তাহলে W ইকুয়ালস টু ডেলির জায়গায়, আচ্ছা 1 মোল বলেছে, তাহলে NCV বার T2 মাইনাস T1 পুট করতে পারি. দেখো, এইটা ছাড়া ওয়ার্ক ডান, যদি অ্যাডিয়াবেটিক প্রসেসে ওয়ার্ক ডান রিলেটেড কোনো ডেরিভেশন দেয়, তাহলে এই পাথ ছাড়া আমাদের কোনো উপায় নেই, এটা দিয়েই স্টার্ট করতে হবে. এরপর তুমি দেখো তোমার ফাইনাল যে এক্সপ্রেশন টার্গেট দিয়েছে, সেখানে W ইকুয়ালস টু CV বার T1 বাইরে আছে. আচ্ছা, T1 যদি আমি এখানে বাইরে আনতে চাই, কমন নাও, তাহলে W ইকুয়ালস টু CV বার ইন্টু T1 যদি বাইরে আনো, কমন নাও, তাহলে ভেতরে কী হবে, T2 বাই T1 মাইনাস 1. এবার ফাইনাল এক্সপ্রেশন কী আছে, P
P2 বাই P1 R বাই CP বার। T2 বাই T1 এর টেম্পারেচার আর প্রেশারের রিলেশন কি দেখি, টেম্পারেচার T2 বাই T1 ইকুয়ালস টু P2 বাই P1 টু দি পাওয়ার R বাই CP বার। তাহলে আমি এখানে T2 বাই T1 এর জায়গায় W ইকুয়ালস টু CP বার ইন্টু T1 ইন্টু P2 বাই P1 টু দি পাওয়ার R বাই CP বার -1 চলে এলো ফাইনাল এক্সপ্রেশন। তাহলে ভাবলে যে আমি 3 লাইন করলাম আর পুরো নাম্বার পেয়ে যাব, একদমই না। আসলে তোমাকে T2 বাই T1 ইকুয়ালস টু P2 বাই P1 টু দি পাওয়ার R বাই CP বার এটা প্রুফ করতে হবে, করে তারপরে এখানে পুট করতে হবে, তবে তুমি ফুল মার্কস পাবে। এটার জন্য এইটুখানি করার জন্য তোমাকে এটা দেয়নি। তো আসলে তোমাকে ঘুরিয়ে কোশ্চেনটা করেছে যে তো T2 বাই T1 প্রুফ দ্যাট T2 বাই T1 ইকুয়ালস টু P2 বাই P1 টু দি পাওয়ার R বাই CP বার। এটা প্রুফ করতে ডাইরেক্ট না দিয়ে তোমাকে ওরকমভাবে দিয়েছে যাতে এটারও ডেরিভেশন হয়, তার সাথে আর একটু অ্যাপ্লিকেশনও তুমি করতে পারো। আর এটা যদি প্রুফ করতে হয় তোমাকে প্রথম থেকেই স্টার্ট করে এই অবধি আসতে হবে। প্রথম থেকে স্টার্ট করে এই অবধি টেম্পারেচার ভলিউম, তারপর সেখানে ভলিউমকে RT বাই P দিয়ে রিপ্লেস করে এতটা করে তারপরে শেষ লাইনে গিয়ে এটাকে পুট করতে হবে। বোঝা গেল? মানে এখানে এটা 3 মার্কসের কোশ্চেন থাকে, তখন আমাদের পুরোটা করে দেখাতে হয়। আচ্ছা, এর আরও কিছু অ্যাপ্লিকেশন যদি বলি, আচ্ছা আইডিয়াল গ্যাসের জন্য করলাম তো, আচ্ছা এই কোশ্চেনটা করি, এটাও ডেরিভেশন ফর অ্যাডিয়াবেটিক রিভার্সেবল এক্সপানশন, ফর adiabatic reversible expansion of ideal gas prove that 1-2 করে বলছি W equals to P2 V2 minus P1 V1 by gamma minus 1। 2 W equals to P2 V2 by gamma minus 1 1 minus V2 by V1 to the power gamma minus 1। এই দুটো প্রুফ করতে বলেছে ফর অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস অফ অ্যান আইডিয়াল গ্যাস। একটু ট্রাই করে দেখো তো। কারণ ওয়ার্ক ডানের এক্সপ্রেশন দিয়েছি, আমি বলেই দিয়েছি W ইকুয়ালস টু ডেলি ছাড়া অ্যাডিয়াবেটিক প্রসেস আর হওয়ার কোনো কিছু নেই। W ইকুয়ালস টু ডেলিই হয়। তো এবার ডেলির জায়গায় CP বার বা NCP বার T2 মাইনাস T1ই বসবে, এছাড়া আর কোনো ফর্মুলা নেই। তারপরে কি করা যেতে পারে এই দুটো জায়গায় আসতে গেলে? সময় নাও, কোনো অসুবিধা নেই, ট্রাই করো। প্রথমটা তো পারা সহজ, যে W ইকুয়ালস টু 1 মোল ধরেই করছি, কারণ এখানে আলাদা কিছু বলেনি, এনের কোনো টার্ম নেই। CP বার T2 মাইনাস T1। এবার এখানে P2 V2 P1 V1 আছে, তাহলে T2-র জায়গায় আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা তো P2 V2 বাই R লিখতে পারি, এটা P1 V1 বাই R, তাহলে এটা CV এই জায়গায় আমি লিখছি T2-র জায়গায় P2 V2 বাই R মাইনাস P1 V1 বাই R।
আর কমন নিয়ে বাইরে আনা যায়। তাহলে দেখো ডব্লিউ ইকুয়ালস টু P2V2 মাইনাস P1V1 বাই আর, আর সিবিটা উপরে ছিল আর বাই সিবি বার করছে। আর মানে কি এটা করা যেতে পারে তো, আর সিবি বাই আর ছিল, তাহলে এটা P2V2 মাইনাস P1V1 করে এটাকে এলসিএম করে আরটাকে বাইরে এনেছি, করে সিবিটাকে তার আর বাই সিবি বার করেছি। আরের জায়গায় সিপি বার মাইনাস সিবি বার পুট করো, তাহলে P2V2 মাইনাস P1V1 বাই সিপি বার মাইনাস সিবি বার বাই সিবি বার। তাহলে তোমার ফাইনাল এক্সপ্রেশনে পৌঁছালো। দেখো ওপরে তো P2V2 মাইনাস P1V1 পেয়ে গেছি, আর নিচে সিপি বাই সিবি গামা মাইনাস সিবি বাই সিবি 1, তাহলে গামা মাইনাস 1 ফার্স্টটা প্রুভ হয়ে গেল। আমরা পেলাম W ইকুয়ালস টু P2V2 মাইনাস P1V1 বাই গামা মাইনাস। এবার সেকেন্ডটা কী হতে পারে? সেকেন্ডটায় দেখো একই লজিক যদি অ্যাপ্লাই করো, P2V2 বাই গামা মাইনাস 1টা ভেতরে রয়েছে, তাহলে W ইকুয়ালস টু P2V2টাকে কমন নিয়ে নাও বাই গামা মাইনাস 1, তাহলে কী পাবো? P2V2 যদি কমন চলে যায় তাহলে 1 মাইনাস P1V1 বাই P2V2। এবার আমাকে কি করতে বলেছে? ফাইনাল এক্সপ্রেশনটা 1 P2V2 গামা মাইনাস 1 মাইনাস এই পার্টটা ভলিউমের রেসপেক্টে আনতে হবে, শুধু ভলিউম আছে, তাহলে P1 বাই P2, তাহলে W ইকুয়ালস টু P2V2 বাই গামা মাইনাস 1 টু 1 মাইনাস কী আছে V2 বাই V1, তাই তো V2 বাই V1। তাহলে একটা কাজ করি, এটাকে V2 বাই V1 টু দি পাওয়ার V2 বাই V1 টু দি পাওয়ার মাইনাস 1 লেখা যায়, ইন্টু P1 বাই P2, দেখো P1V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2V2 টু দি পাওয়ার গামা, তাহলে P1 বাই V1 P1 বাই P2 ইকুয়ালস টু V2 বাই V1 টু দি পাওয়ার গামা। তাহলে P1 বাই P2র জায়গায়, এই যে P1 বাই P2র জায়গায় V2 বাই V1 টু দি পাওয়ার গামা লেখা আছে, তাহলে V2 বাই V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 চলে এলো। W ইকুয়ালস টু P2V2 বাই গামা মাইনাস 1 1 মাইনাস V2 বাই V1 টু দি পাওয়ার গামা মাইনাস। এটা থেকে আমরা এটা চেঞ্জ করে নিলাম, V2 গামা মাইনাস 1 যেহেতু ছিল, আমি তো ওই জন্য V1 বাই V2 ছিল V2 বাই V1 টু দি পাওয়ার মাইনাস 1 করলাম। তাহলে আর কি পড়ে রইলো? আমি দেখলাম P1 বাই P2, এটাকে ভলিউমে চেঞ্জ করতে হবে, ভলিউমের টার্মে। তাহলে প্রেশার ভলিউম রিলেশন কি এটা? তাহলে এখান থেকে P1 বাই P2র ভ্যালু V2 বাই V1 টু দি পাওয়ার গামা বসালে আমাদের এক্সপ্রেশন চলে আসছে, প্রুভ হয়ে গেল। এইভাবে আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে প্রবলেমগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা, এর পরের পয়েন্টে আসে। Adiabatic curves are more steeper. Adiabatic curves are more steeper than isothermal curve. Adiabatic curves are more steeper than isothermal curve. এটা আমাদের প্রুফ করতে হবে। দেখো
আইসোথার্মাল কার্ভস আর মোর স্টিপার দেন, অ্যাডিয়াবেটিক কার্ভস আর মোর স্টিপার দেন আইসোথার্মাল, সেটা বোঝানোর জন্য আমি প্রেশার ভার্সেস ভলিউম কার্ভ ফর আইডিয়াল গ্যাস কীরকম হয়। প্রেশার ভার্সেস ভলিউম কার্ভ, তার মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কী করি, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা করি, তাই তো, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা করি। এখান থেকে এর আগে গ্রাফিক্যাল মেথডেও আমি তোমাদের শিখিয়েছিলাম, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যদি যায় কার্ভটা এরকম হয়, তোমরা 11-12 করে থাকো, এটা নিয়ে ডিসকাস করে লাভ নেই। তো প্রেশার ভলিউম কার্ভটা কী হয়, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার যখন কনস্ট্যান্ট থাকে তখন রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়। এবার এখানে আমাকে বলেছে অ্যাডিয়াবেটিক কার্ভস আর মোর স্টিপার দেন আইসোথার্মাল, অর্থাৎ এটা যদি এটা আইসোথার্মাল কার্ভ হয় তাহলে অ্যাডিয়াবেটিক কার্ভ হবে আরও স্টিপার, এখান থেকে মানে আরও নিচে দিয়ে যাবে। তার মানে ঘুরিয়ে আমাকে কোশ্চেন করেছে যে অ্যাডিয়াবেটিক কার্ভের স্লোপ বেশি হয় আইসোথার্মালের থেকে। তাহলে যদি আমি প্রুভ করতে পারি স্লোপ অফ অ্যাডিয়াবেটিক কার্ভ ইজ গ্রেটার দেন আইসোথার্মাল কার্ভ, তাহলে এটা প্রুভ হয়ে যাবে। এবার যখন আমি পিভি ডায়াগ্রাম ড্র করছি তখন এর স্লোপ কি, ডিপি ডিভি। যদি ওয়াই আর এক্স হয় তাহলে স্লোপ কী হয়, ডিওয়াই ডিএক্স। এখানে পি আর ভি, তাহলে স্লোপ কী হবে, ডিপি ডিভি। ডিপি ডিভি এটা হচ্ছে ডিপি বাই ডিভি, এটা হচ্ছে স্লোপ। তাহলে এদিকে ফর আইসোথার্মাল দুটো পার্টে ভাগ করছি, ফর আইসোথার্মাল, ফর adiabatic. For isothermal process, PV equals to constant, বলতে পারি তো, PV equals to RT, আইডিয়াল গ্যাস ধরেই করছি, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রেই কোশ্চেনটা যে PV equals to constant কোথায়, আইসোথার্মাল প্রসেস, PV equals to RT, টেম্পারেচার কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, সো PV equals to constant। আর অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ডিফারেন্সটা কোথায়, PV to the power gamma equals to constant, PV to the power gamma equals to constant, ঠিক। এটাকে আমাকে এখান থেকে আমাকে টার্গেট কি, আমাকে ডিপি বাই ডিভি আইসোথার্মালের ক্ষেত্রে বার করতে হবে, অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে বার করতে হবে। তাহলে এখান থেকে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, পিকে চেপে রেখে পিডিভি প্লাস ভিডিপি, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, তাহলে ভিডিপি ইকুয়ালস টু মাইনাস পি ডিভি, তাহলে ডিপি বাই ডিভি আইসোথার্মাল সাফিক্সে লিখে রাখছি ইকুয়ালস টু মাইনাস পি বাই ভি পেলাম, মাইনাস পি বাই ভি পেলাম। উল্টো দিকে এটা করে দেখি, প্রেশারকে চেপে রেখে ভলিউমের ডেরিভেটিভ কী হবে, গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু ডিভি প্লাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি ইকুয়ালস টু 0। ঠিক করলাম, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা লাগালাম, তাহলে ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি ইকুয়ালস টু মাইনাস পি গামা ভি টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু ডিভি। তাহলে ভি টু দি পাওয়ার গামা ভি টু দি পাওয়ার গামা কেটে যাচ্ছে, তাহলে ডিপি বাই ডিভি অ্যাডিয়াবেটিকের কার্ভ ইকুয়ালস টু মাইনাস গামা, দেখো পি আছে আর ভি টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে 1 বাই ভি, তাহলে মাইনাস গামা ইন্টু পি বাই ভি। এবার কম্পারিজন করো, এটা মাইনাস পি বাই ভি শুধু, আর এটা মাইনাস গামা পি বাই ভি। গামা is always greater than 1 except for water at 4 degrees Celsius, since Cp greater than Cv, exceptional part ছেড়ে in general since Cp greater than Cv, so gamma greater than 1, Cp যদি Cv থেকে যেহেতু বেশি, গামা একের থেকে বেশি হয়, তাহলে একের থেকে যদি বেশি হয় তাহলে কী হবে, আমরা এর মড নিয়ে করবো, মাইনাসে দুটো পার্টেই পেয়েছি, মড নিয়ে করলে মাইনাস অফ হয়ে গেল, তাহলে অবশ্যই এখানে শুধু পি বাই ভি, এখানে গামা ইন্টু পি বাই ভি, সেক্ষেত্রে গামার ভ্যালু যদি একের থেকে বেশি, 1 যদি হতো তাহলে দুটোই সমান, একের থেকে যেহেতু বেশি তাহলে এই ভ্যালুটা বেশি, তাহলে স্লোপ অফ ডিপি ডিভি
dp dv ADIA is greater than dp dv isothermal. So adiabatic curves are more steeper than isothermal curve. যদি adiabatic isothermal curve এরমভাবে যায়, adiabatic আরও নিচে দিক দিয়ে যাবে, আরও স্টিপার হবে। যত স্লোপ বেশি তত স্টিপনেস বেশি হবে, তত বেশি স্টিপার হবে। ঠিক এই কোশ্চেনটা পরীক্ষায় আসে। আর এখান থেকে কোশ্চেন বলতে সাথে সাথেই বলে রাখা ভালো কোশ্চেন যে প্রুভ দ্যাট it is impossible for two reversible adiabatic curve to intersect. দুটো রিভার্সেবল অ্যাডিয়াবেটিক কার্ভ কখনো ইন্টারসেক্ট করতে পারে না। দুটো রিভার্সেবল অ্যাডিয়াবেটিক কার্ভ কখনো ইন্টারসেক্ট করতে পারে না, এটা আমাকে প্রুভ করতে বলছে। তো সেটার জন্য আমাকে দেখতে হবে যে ইন্টারসেক্ট করলে কি হতো। ইন্টারসেক্ট যদি করে তাহলে আমাদের কার্ভ কীরকম হতো। দুটো প্রেশার ভার্সেস ভলিউম ড্র করছি। আমি লজিকটাকে ঘুরিয়ে তোমাদের কাছে প্রুভ করছি। ধরো এটা 1 নম্বর গ্যাস, এটা 2 নম্বর গ্যাস। তাহলে যদি এখানে বলেছে ইন্টারসেক্ট করতে পারবে না, আমি এখানে লজিক দিচ্ছি যদি ইন্টারসেক্ট করে তাহলে কি হতো। যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টে দুটো কার্ভের স্লোপ সেম হতো। ফর কার্ভ 1 আমি বলতে পারি যে ডিপি ডিভি যেটা স্লোপ ফর কার্ভ 1 ইকুয়ালস টু কত, আমরা জানি -γ1 ইন্টু p/v, যেটা এইমাত্র করলাম। অ্যান্ড ডিপি ডিভি ফর গ্যাস 2, দুটো আলাদা আলাদা গ্যাস ধরে নাও, γ2 ইন্টু p/v। যে পয়েন্টে ইন্টারঅ্যাক্ট করবে দুটো কার্ভ তাদের স্লোপ সেম হয়ে যাবে। যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে যদি ইন্টারসেক্ট করে তাহলে তাদের স্লোপ সেম হয়ে যাবে। তাহলে স্লোপ দুটো সেম হলে γ1 ইকুয়ালস টু γ2 হতে হবে। কিন্তু দুটো আলাদা গ্যাসের কখনোই গামা ভ্যালু সেম হয় না। আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসে পড়েছি গামা ভ্যালু সেম হয় না। মাস সবার আলাদা, গামা ভ্যালু, হিট ক্যাপাসিটি ভ্যালু সবার আলাদা, গামা ভ্যালু আলাদা। ঠিক কি ভুল? তোমাদের মনে হবে যে স্যার ওই সময় তো ইকুইপার্টিশন প্রিন্সিপাল পড়ার সময় আপনি বলেছিলেন সমস্ত ডায়াটমিকের সেম, সমস্ত ডায়াটমিক লিনিয়ারের সেম সিবি বা গামা। হ্যাঁ, সেটা ড্রব্যাক ছিল ইকুইপার্টিশন প্রিন্সিপালে সব। তারপরে কিন্তু কোশ্চেন আমি করেছিলাম যে নাইট্রোজেনের আর ক্লোরিনের সিবি ভ্যালু ডিফারেন্ট আছে। ক্লোরিনের সিবি ভ্যালু বেশি হয় নাইট্রোজেনের থেকে, কারণ যার মাস বেশি তার এনার্জি বেশি, যার এনার্জি বেশি তার সিবি ভ্যালু বেশি। সিবি ভ্যালু বেশি হওয়া মানে তো গামা ভ্যালু তো চেঞ্জ আসবে। তো সেক্ষেত্রে আলাদা আলাদা গ্যাসের মাস আলাদা আলাদা হয়, ফলে তাদের গামা ভ্যালু ডিফারেন্ট হয়। ফলে দুটো আলাদা আলাদা গ্যাসের গামা ভ্যালু কখনো সেম হতে পারে না। আর যদি গামা ভ্যালু সেম না হয় তাহলে দুটো স্লোপ কখনো সেম হতে পারে না। দুটো স্লোপ যদি সেম না হয় তাহলে দুটো কার্ভ ইন্টারসেক্ট করতে পারে না। দিস ইজ দ্য লজিক। কী বললাম? প্রথমে ইন্টারসেক্ট করলে কি হয়, ইন্টারসেক্ট করলে দুটো গ্যাস আলাদা আলাদা আছে, 1 নম্বর গ্যাস 2 নম্বর গ্যাস, দুটো স্লোপ লিখেছে। এইমাত্র স্লোপ আর ডিরাইভ করিনি, কারণ স্লোপটা একটু আগে বার করে রেখেছিলাম ডিপিডিভি। দুটো স্লোপ করেছি। এবার অ্যাট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, point of intersection dPdV
1 equals to dpdv 2, dpdv 1 equals to dpdv 2, that is gamma 1 equals to gamma 2, but for two different curve, but for two different curve, gamma 1 is not equals to gamma 2, so it is impossible to so it is impossible to intersect. Hello? এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট হচ্ছে prove that isothermal reversible work W isothermal is greater than W adiabatic. Isothermal reversible work is greater than adiabatic reversible work done. এটা প্রুফ করতে বলছে। আইসোথার্মাল প্রসেসে আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসে ওয়ার্ক ডানটা সেটা বেশি হয়। দেখো ওয়ার্ক মানে মাইনাস পিডিভি, তো আবার সেই আইসোথার্মাল ওটার মতন করেই করছি। আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক, আইসোথার্মালের ক্ষেত্রে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ওয়ার্ক ডান মানে কি, আমি মাইনাস পিডিভিকে টার্গেট করবো, তখন ডিডব্লিউ ইকুয়ালস টু মাইনাস পিডিভি। তাহলে এখান থেকে পিডিভি প্লাস ভিডিপি ইকুয়ালস টু 0। তাহলে পিডিভি ভিডিপি equals to minus PdV. তাহলে W iso ওয়ার্ক ডান মানে কি জানি মাইনাস অফ ইনিশিয়াল থেকে ফাইনাল PdV। তাহলে এখানে PdV ভ্যালু কত আসছে, এটাকে PdVটাকেই এদিকে রাখো, PdV ইকুয়ালস টু মাইনাস ভিডিপি, তোমরা না কাটলেও হবে। PdV ইকুয়ালস টু মাইনাস ভিডিপি। ওয়ার্ক ডানের এক্সপ্রেশন আমরা কি জানি, W ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন ইনিশিয়াল টু ফাইনাল PdV। এবার PdV মানে কত, এখানে মাইনাস ভিডিপি, তাহলে মাইনাস মাইনাস অফ হয়েছে W আইসোথার্মাল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ইনিশিয়াল টু ফাইনাল ভিডিপি সমান হচ্ছে। ঠিক আছে, এবার এদিকে আসি, P ইন্টু গামা v to the power gamma minus 1 into dv plus v to the power gamma into dp equals to 0. তাহলে p gamma into v to the power minus 1 dv equals to minus dp। আমি একেবারে v to the power gamma আগে যেরকমভাবে কেটেছিলাম কেটে দিলাম। তাহলে মাইনাস pdv PdV ইকুয়ালস এখানে কি দাঁড়াচ্ছে, মাইনাস P ইন্টু ডিভি, এটা চলে যাচ্ছে মাইনাস 1/gamma ইন্টু ভিডিপি। তাহলে W ADI equals to minus integration initial থেকে final PdV, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে
1/gamma ইন্টিগ্রেশন ইনিশিয়াল থেকে ফাইনাল ভিডিপি WADA। এবার লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে আইসোথার্মালের ওয়ার্কের ভ্যালু হচ্ছে এটা, অ্যাডিয়াবেটিকের ওয়ার্কের ভ্যালু হচ্ছে এটা, সেম খালি অ্যাডিয়াবেটিকে 1/gamma আছে। এখানে 1/gamma নেই, গামা যেহেতু 1-এর থেকে বেশি হয় তাহলে 1/gamma 1-এর থেকে কম হবে, তাহলে অবশ্যই WADAটা কম আইসোথার্মালের থেকে, অবশ্যই WADAটা কম, WADAটা কম, কারণ সিন্স gamma is greater than 1/gamma less than 1, so W iso is greater than WADA। হলো একবার এই একই কনসেপ্টের উপরে বেস করে 3টে কোশ্চেন। অ্যাডিয়াবেটিক কার্ভস আর মোর স্টিপার দেন আইসোথার্মাল, দুটো কার্ভ অ্যাডিয়াবেটিক রিভার্সেবল কার্ভ কখনো ইন্টারসেক্ট করতে পারে না, আর ওয়ার্ক ডানের রেসপেক্টে এই কোশ্চেনটা W iso গ্রেটার দেন W অ্যাডিয়াবেটিক। আইসোথার্মাল রিভার্সেবল কন্ডিশনে ওয়ার্ক ডানের ভ্যালু বেশি হয়। লিখে নাও। এবার দেখো আর একটা কনসেপ্ট, ছোট্ট কনসেপ্ট, এটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। সেটা হলো যে লক্ষ্য করে দেখো যে একটু আগেও বলছিলাম তোমাদের যে আইসোথার্মাল কন্ডিশন যখন হয় তখন বাইরে থেকে সিস্টেম হিট নেয়, নিয়ে আইসোথার্মাল যদি এক্সপানশন করার সময় কী হয়, গ্যাসকে নিজেকে কাজ করতে হচ্ছে, তার জন্য তার সে ইন্টারনাল এনার্জি লস করছে, ইন্টারনাল এনার্জি লস করলে তার টেম্পারেচার ড্রপ হচ্ছে, বাইরে থেকে সে হিট নিয়ে তার টেম্পারেচারটাকে আবার আগের জায়গায় নিয়ে যাচ্ছে। কোথায়? কখন? আইসোথার্মাল কন্ডিশনে। অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কী হচ্ছে, যদি এক্সপানশন হয় গ্যাসকে নিজেকে কাজ করতে হচ্ছে, তার জন্য তার ইন্টারনাল এনার্জি লস হচ্ছে, ইন্টারনাল এনার্জি যদি লস করে তার টেম্পারেচার ডিক্রিজ করবে, বাইরে থেকে হিট পাবে না, তাহলে ডিউরিং এক্সপানশন তার টেম্পারেচার ডিক্রিজ করবে। টেম্পারেচার ডিক্রিজ করাকে আমরা কি বলি? কুলিং হচ্ছে, টেম্পারেচার কমে যাওয়াকে কুলিং বলে। তাহলে ডিউরিং যখন অ্যাডিয়াবেটিক এক্সপানশন হচ্ছে, তখন কি সবসময় কুলিং হয়? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে অ্যাডিয়াবেটিক এক্সপানশন বা অ্যাডিয়াবেটিক রিভার্সেবল এক্সপানশনে সবসময় কি আমরা টেম্পারেচার ড্রপ দেখতে পাই, মানে কুলিং এফেক্ট দেখতে পাই? এরকম কোশ্চেন তো তোমাদের ফেস করতে হতেই পারে যে উইল অ্যাডিয়াবেটিক এক্সপানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস, উইল অ্যাডিয়াবেটিক এক্সপানশন, ধরো কোশ্চেনটা এরকম, উইল অ্যাডিয়াবেটিক expansion of an ideal gas always produce cooling প্রডিউস করে, এটা আমরা মানছি তো যখন এক্সপানশনের কথা বলেছে। এক্সপানশন যখন হচ্ছে তখন গ্যাসকে নিজেকে কাজ করতে হচ্ছে, পিস্টনটাকে ঠেলে ওপরে তুলতে হচ্ছে, তার জন্য তার ইন্টারনাল এনার্জি লস হচ্ছে। ইন্টারনাল এনার্জি লস হওয়া মানে তার টেম্পারেচার ডিক্রিজ করছে, বাইরে থেকে হিট নিতে পারছে না, ফলে টেম্পারেচার তার কমই থাকছে। আমরা বলছি কুলিং এফেক্ট, মানে ডিউরিং অ্যাডিয়াবেটিক এক্সপানশন টেম্পারেচার ড্রপ করবেই। এবার আমাকে কোশ্চেন বলছে, উইল অ্যাডিয়াবেটিক এক্সপানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস অলওয়েজ প্রডিউস কুলিং? সবসময় কি কুলিং প্রডিউস করে? নর্মাল কন্ডিশনে কুলিং প্রডিউস করছে, এটা আমরা লজিক্যালি দেখছি। কিন্তু যদি অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন হয় তাহলে সেখানে কিন্তু টেম্পারেচারের কোনো চেঞ্জ হয় না। কি করে? আমরা ধরো ই ইজ এ ফাংশন অফ, তাকে কীভাবে অ্যান্সার করবো দেখো, ই ইজ এ ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার, তাহলে ডিই ইকুয়ালস টু del E del VT into dV plus del E del TV into dt. For ideal gas,
ডেলি ডেল ভিটি তো জিরো, ফর আইডিয়াল গ্যাস ডেলি ডেল ভিটি জিরো, তাহলে ডিই আমি এরমভাবেই রিপ্রেজেন্ট করছি, হ্যাঁ, এটা জিরো ফর আইডিয়াল গ্যাস, আর এটা কি ডেলি ডেল টিভি মানে কি সিভি, তাহলে সিভি ডিটি, ডিই ইকুয়ালস টু সিভি ডিটি। এটা জানি ফর আইডিয়াল গ্যাস। ফ্রম ফার্স্ট ল, যেহেতু প্রসেসটা অ্যাডিয়াবেটিক, ফর adiabatic process, dq equals to 0, for adiabatic process dq equals to 0, তাহলে ফার্স্ট ল থেকে আমরা জানি কি dE equals to dW, from first law of thermodynamics dE equals to dW। এবার ফর এইভাবে দেখো, ফর adiabatic free expansion, for adiabatic free expansion, for adiabatic free expansion আমরা কি জানি যে dW equals to 0, dW equals to 0 since P external equals to 0, since P external equals to 0, dW যদি 0 হয় তাহলে DE ও 0 হচ্ছে, ডিই যদি 0 হয়, দেখো এখান থেকে দেখো সিভি ডিটি ডি ইকুয়ালস টু সিভি ডিটি পেয়েছে, সেটাও 0, দেয়ারফর ডিটি ইকুয়ালস টু 0 সিন্স সিভি নট ইকুয়ালস টু 0, ডিটি ইকুয়ালস টু 0 মানে টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তার মানে অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন যদি হয়, খেয়াল করে দেখো না যে ফ্রি এক্সপানশন যখন হচ্ছিল তখন কনসেপ্টটা কী ছিল, একদিকে ভ্যাকুয়াম ছিল, একদিকে যখন ভ্যাকুয়াম থাকছে তখন গ্যাসটা কোনো এক্সটার্নাল প্রেশারের এগেনস্টে তাকে এক্সপ্যান্ড করাতে হচ্ছে না, গ্যাস অটোমেটিক এক্সপ্যান্ড করছে। গ্যাস যদি অটোমেটিক এক্সপ্যান্ড করে তার জন্য কোনো টেম্পারেচার এখানে ডিক্রিজ করছে না, সেটা আমরা জুল যে এক্সপেরিমেন্টটা পড়েছিলাম সেখানেও দেখেছিলাম কোনো টেম্পারেচারে চেঞ্জ হয়নি, পরে আমরা দেখেছিলাম সেই গ্যাসটা আইডিয়ালি বিহেভ করেছিল। তো ডিটি ইকুয়ালস টু 0, তার মানে আমি বলতে পারি উইল অ্যাডিয়াবেটিক এক্সপানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস অলওয়েজ প্রডিউস কুলিং, এটা ইম্পর্ট্যান্ট। সবসময় কি কুলিং প্রডিউস করে? নর্মালি করে, কিন্তু যদি ফ্রি এক্সপানশন হয়, অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন হয়, তাহলে সেখানে কিন্তু কোনো রকম টেম্পারেচারে চেঞ্জ হয় না, কোনো রকম টেম্পারেচার ডিক্রিজ করে না। অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন কুলিং এফেক্ট দেয় না ডিউরিং এক্সপানশন, অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন কোনো রকম কুলিং এফেক্ট দেয় না ডিউরিং এক্সপানশন। এবার তাহলে এই আইডিয়াল গ্যাসটাকে চেঞ্জ করে যদি রিয়েল গ্যাস বলে, একই কোশ্চেন আমি করছি, কোশ্চেনটা এইভাবে বলছি, উইল, তোমরা শুধু আইডিয়ালটাকে চেঞ্জ করে রিয়েল গ্যাস করে দাও, উইল অ্যাডিয়াবেটিক এক্সপানশন অফ রিয়েল গ্যাস অলওয়েজ প্রডিউস কুলিং, একই রকমভাবে দেখবো যে নর্মালি তো কুলিং প্রডিউস করে, অলরেডি প্রুভড যে নিজেকে কাজ করতে হবে, ইন্টারনাল লস হবে, টেম্পারেচার ড্রপ করবে, বাইরে থেকে হিট নিতে পারবে না, কুলিং এফেক্ট দেবেই। কিন্তু ফ্রি এক্সপানশন এখানে দেখছিলাম ফ্রি এক্সপানশনের ক্ষেত্রে কুলিং এফেক্ট দিচ্ছিল না, তাহলে রিয়েল গ্যাসের ক্ষেত্রে যদি ফ্রি এক্সপানশন হয় তাহলে কি কুলিং এফেক্ট দেবে? দেখা যাক। তাহলে সেই একই রকমভাবে অ্যাডিয়াবেটিক শুধু ফ্রি এক্সপানশনের জন্যই দেখছি, ফর অ্যাডিয়াবেটিক E is a function of volume and temperature, okay? তাহলে DE equals to del E del VT into dV plus del E del T V into dt, ঠিক এই অবধি। ফর আইডিয়াল গ্যাস ডেলি ডেল ভিটি তো 0 নয়, জুলস ল এখানে অ্যাপ্লিকেবল নয়, ডেলি ডেল ভিটির ভ্যালু কত ফর 1 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস? A/V স্কোয়ার, যেটাকে ইন্টারনাল প্রেশার বলি। তাহলে ডিই ইকুয়ালস টু এটা A/V স্কোয়ার ইন্টু ডিভি প্লাস এটা কত সিভিডিটি, খুব ইম্পর্টেন্ট জিনিস। ডি ইকুয়ালস টু সিভিডিটি রিয়েল গ্যাসের ক্ষেত্রে কিন্তু ডি ইকুয়ালস টু সিভিডিটি প্লাস A/V স্কোয়ার ইন্টু ডিভি। ফর অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন
ফর অ্যাডিয়াবেটিক আমাদের টার্গেট হচ্ছে এই ডিটিটা, ফর অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন, ফর অ্যাডিয়াবেটিক এমনিতে তো হয় ফ্রি এক্সপানশনের ক্ষেত্রে যেরকম এখানে ডিটি জিরো দেখলাম, এখানেও চেক করে দেখে নিচ্ছি যে ডিটিটা ফ্রি এক্সপানশনের ক্ষেত্রে রিয়েল গ্যাসের ক্ষেত্রে জিরো হচ্ছে কিনা। ফর অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন dW equals to 0, dQ also equals to 0, therefore dE equals to 0. Adiabatic free expansion behaves as isolated system, একদম প্রথমে পড়েছিলাম সেখান থেকেই শেষ করছি। dW equals to 0, dQ equals to 0, অটোমেটিক ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স D equals to 0 হয়ে যাচ্ছে। DE যদি 0 হয় তাহলে এটা 0, তাহলে আমি বলতে পারি CV dt equals to A by V square into dV। ঠিক, তাহলে dt ইকুয়ালস টু সিভিটাকে নামিয়ে আনছি এ বাই সিভি ডিভি বাই ভি স্কোয়ার, ইন্টিগ্রেট করছি টার্ম দুটোকে T1 থেকে T2, V1 থেকে V2, তাহলে এটা কী হবে T2 মাইনাস T1 ইকুয়ালস টু এ বাই সিভি ইন্টু 1 বাই ভি স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে মাইনাস 1 বাই ভি, তাহলে মাইনাসটাকে অফ করলে 1 বাই V1 মাইনাস 1 বাই V2। এই T2 মাইনাস T1 আসলে কি ডেল টি ইকুয়ালস টু এ বাই সিভি ইন্টু 1 বাই V1 মাইনাস 1 বাই V2। এখানে এক্সপানশান বলেছে, যে ফর এক্সপানশান আমি এখানটা লিখছি ফর এক্সপানশান V2 গ্রেটার দেন V1, ফর এক্সপানশান V2 গ্রেটার দেন V1, তাহলে V2 যদি বড় হয়, তাহলে 1 বাই V2 ছোটো হবে, তাহলে এই রাইট হ্যান্ড সাইডের টার্মটা পজিটিভ দাঁড়াচ্ছে। দেখো V2 বড়, তাহলে 1 বাই V2 ছোটো, তাহলে রাইট হ্যান্ড সাইডের টার্মটা পজিটিভ, দেয়ারফোর ডেল টি ইকুয়ালস টু পজিটিভ। ওহো একটুখানি এখানে সরি একটু জায়গাটা ভুল হয়েছিল, এটা থেকে এটা সিবিডিটি ইকুয়ালস টু মাইনাস এ বাই ভি স্কোয়ার, তাহলে আগে একটা মাইনাস আছে, মাইনাসটা তাহলে অফ হয়ে গেলে এটা V2 হয়ে যাবে, এটা V1 হয়ে যাবে, এটা V2 হয়ে যাবে, এটা V1 হয়ে যাবে। একটু ঠিক করে নাও, সরি মাইনাসটা দিতে ভুলে গেছিলাম, মাইনাসটা এলো, এই মাইনাস এলো, এবার 1 বাই ভি স্কোয়ারের ইন্টিগ্রেশন মাইনাস 1 বাই ভি, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, তাহলে 1 বাই ভি, 1 বাই V2 মাইনাস 1 বাই V1, তাহলে ডেল টি ইকুয়ালস টু এ বাই সিভি ফর এক্সপানশন V2 গ্রেটার দেন V1। এবার দেখো V2 যেহেতু বড়, 1 বাই V2 ছোটো, V2 যেহেতু বড় 1 বাই V2 ছোটো, তাহলে রাইট হ্যান্ড সাইড বিকামস নেগেটিভ, V2 বড় 1 বাই V2 ছোটো, তাহলে এই টার্মটা ছোটো, পরের টার্মটা তাহলে বড়, তার আগে নেগেটিভ আছে, তাহলে অ্যাজ এ হোল এ পজিটিভ সিবি পজিটিভ, তাহলে অ্যাজ এ হোল এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে ডেলটি ইকুয়ালস টু নেগেটিভ পাচ্ছি। ডেলটি যদি আমরা নেগেটিভ পাই তাহলে কুলিং এফেক্ট শো করছে, টেম্পারেচার ড্রপ করছে, তার মানে রিয়েল গ্যাসের ক্ষেত্রে নর্মাল কন্ডিশনেও কুলিং হবে, টেম্পারেচার ডিক্রিজ করবে, যদি ফ্রি এক্সপানশন হয় তাহলেও কুলিং হবে। তার মানে এই কথাটা এখানে সত্যি হয়ে যাচ্ছে যে উইল অ্যাডিয়াবেটিক এক্সপানশন অফ রিয়েল গ্যাস অলওয়েজ প্রডিউস কুলিং? ইয়েস, অলওয়েজ প্রডিউস কুলিং, নর্মাল কন্ডিশনেও হয়, ফ্রি এক্সপানশনেও হয়, কিন্তু আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, নর্মাল কন্ডিশনে কুলিং দেয়, বাট অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন যদি হয় তাহলে সেখানে কুলিং এফেক্ট দেখা যায় না, আইসোথার্মালি বিহেভ করে। প্রথম দিকে আমরা পড়িয়েছিলাম অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন বিহেভস অ্যাজ আইসোথার্মাল প্রসেস, ডিটি ইকুয়ালস টু 0 হয়। তাহলে এখান থেকে কনক্লুশন কি টানা গেল? যদি রিয়েল গ্যাস হয় সে সবসময় কুলিং প্রডিউস করবে ডিউরিং এক্সপানশন, যদি রিয়েল গ্যাস হয় সে সবসময় কুলিং প্রডিউস করবে ডিউরিং এক্সপানশনের সময় তাকে টেম্পারেচার তার ড্রপ হবেই। এবার এর মলিকুলার ফেনোমেনা আসে, একটু টাইম নিচ্ছে তোমাদের। মলিকুলার ফেনোমেনা কেন টেম্পারেচার কমছে, এগুলো তো সব ম্যাথামেটিক্যালি দেখছি আমরা, কেন টেম্পারেচার কমছে তার কারণ হচ্ছে, দেখো যে যদি একটা রিয়েল গ্যাস তো আমরা আগে পড়েছি, রিয়েল গ্যাসের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, রিপালসিভ ফোর্স আছে। ফোর্স অফ অ্যাট্রাকশন যেহেতু রিয়েল গ্যাসের মধ্যে আছে, যখন একটা গ্যাসকে এক্সপ্যান্ড করা হচ্ছে না, এক্সপানশন মানে কি?
এক্সপানশন মানে হচ্ছে ভলিউম বাড়া। তোমাদের অর্থে কি, তোমরা ভাবছো ভলিউম বাড়া, ঠিক একদম ঠিক ভাবছো, ভলিউম বাড়ছে। কিন্তু ভলিউম বাড়া মানে আসলে কি, একটা মলিকুল থেকে আর একটা মলিকুলের মাঝে ডিস্টেন্স বাড়ছে। ভলিউম যখন বাড়ছে, নাম্বার অফ মলিকুল তো সেম, ভলিউম বাড়ছে। যদি একটা ঘরে 4 জন বসে থাকে, তারা যেভাবে বসবে, এবার সেই একটা ঘরের জায়গায় 4টে ঘর করে দেওয়া হলো, 4টেই মানুষ বসে, তারা অনেক দূরে দূরে বসতে পারবে, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স অনেক বেড়ে যাবে। তাহলে ভলিউম বাড়া মানে হচ্ছে নাম্বার অফ মলিকুল তো সেম আছে, কিন্তু ভলিউম ইনক্রিজ করছে। তাহলে নাম্বার অফ মলিকুল সেম যেহেতু আছে, ভলিউম যেহেতু ইনক্রিজ করছে, তাহলে একটা মলিকুল থেকে আর একটা মলিকুলের মাঝের ডিস্টেন্সটা আসলে ইনক্রিজ করছে ডিউরিং এক্সপানশন। আর এই যখন একটা মলিকুল থেকে আর একটা মলিকুলের মাঝে ডিস্টেন্সটা বাড়ছে, ইনক্রিজ করছে, সেটা করার জন্য কী হবে, কারণ মলিকুল টু মলিকুল একটা ফোর্স অফ অ্যাট্রাকশন রয়েছে। মলিকুল টু মলিকুল একটা ফোর্স অফ অ্যাট্রাকশন রয়েছে। যখন ভলিউম এক্সপ্যান্ড করছে, তাদের মাঝে ডিস্টেন্স বাড়াতে গেলে ওই ফোর্স অফ অ্যাট্রাকশনকে ওভারকাম করে তাদেরকে ডিস্টেন্সটাকে বাড়াতে হবে। ওই ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে ওভারকাম করে তাদেরকে ডিস্টেন্সটা ইনক্রিজ করাতে হবে। আর এই ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে ওভারকাম করার জন্য তাদের এনার্জি দরকার। সেই এনার্জিটা সেই ইন্টারনাল এনার্জি লস করে নিয়ে তবে একটা মলিকুল থেকে আর একটা মলিকুলের মধ্যে ডিস্টেন্স ইনক্রিজ করাচ্ছে, এবং তার জন্য ভলিউমটা বাড়ছে, সেই জন্য টেম্পারেচারটা ড্রপ করছে। অর্থাৎ একটা মলিকুল থেকে আর একটা মলিকুলের মাঝে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা রয়েছে, সেটাকে ওভারকাম করে ভলিউম বাড়াতে তার একটা এনার্জির দরকার পড়ছে। সেই এনার্জিটা ইউজ সে করছে বলে তার টেম্পারেচারটা ড্রপ করে যাচ্ছে রিয়েল গ্যাসের ক্ষেত্রে। রিয়েল গ্যাস নিয়ে কাজ, আইডিয়াল গ্যাস তো আইডিয়ালি তার কোনো এক্সিস্টেন্স নেই। ওই জন্যই রিয়েল গ্যাসের ক্ষেত্রে আমরা, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে মলিকুলার ফেনোমেনা তুমি এক্সপ্লেন করতে পারবে না, কেউ পারবে না। তো রিয়েল গ্যাস যেহেতু, সেখানে মলিকুলার ফেনোমেনা যেটা অরিজিনালি, যার কারণ আমরা তো ম্যাথামেটিক্যালি দেখছি ডেল্টি নেগেটিভ, তার মানে সবসময় এর কুলিং হয়। কেন কুলিংটা হয় কেন? তার কারণ ফোর্স অফ অ্যাট্রাকশন ভলিউম বাড়াতে গেলে ফোর্স অফ অ্যাট্রাকশন দুটো মলিকুলের মাঝে ডিস্টেন্সটাকে বাড়তে হয়। দুটো মলিকুলের মাঝে ডিস্টেন্সকে বাড়তে গেলে তাদের মধ্যে যে আগে ফোর্স অফ অ্যাট্রাকশনটা ছিল, সেটাকে ওভারকাম করে তবে তাদের মধ্যে ডিস্টেন্সটাকে ইনক্রিজ করাতে হয়। সেই ওভারকাম করতে গেলে কিছু এনার্জি লাগে, সেই এনার্জিটা ইন্টারনাল এনার্জি হিসাবে কাজ করে, কারণ প্রসেসটা অ্যাডিয়াবেটিক, বাইরে থেকে হিট নিতে পারছে না, ফলে তার ইন্টারনাল এনার্জি লস করলে তার টেম্পারেচারটা ডিক্রিজ করে যাচ্ছে। এবং রিয়েল গ্যাসের ক্ষেত্রে সবসময় এক্সপানশনের সময়, অ্যাডিয়াবেটিক এক্সপানশনের সময় রিয়েল গ্যাস যদি হয়, তাহলে সবসময় সে কুলিং এফেক্ট শো করবে। ক্লিয়ার? চলো, বোঝাতে পারলাম আশা করি। অ্যাডিয়াবেটিক প্রসেস কতটা ইম্পর্টেন্ট একটা দেখো, এতক্ষণের ক্লাস পুরোটাই অ্যাডিয়াবেটিক প্রসেস সম্বন্ধে আমরা নিতে পারলাম। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, বুঝতেই পারছো। একটা ক্লাস যদি এটা একটা টপিক অনুযায়ী অ্যাডিয়াবেটিক প্রসেস, একটা প্রসেস পড়তে গিয়ে একটা ক্লাস লাগে, তাহলে এখান থেকে কোশ্চেনও কতটা হতে পারে, সেই কোশ্চেন অ্যান্সারের ফরম্যাটেই তোমাদের পড়ালাম। আশা করি বুঝতে পেরেছো। ভালো থেকো সবাই, পড়তে থেকো, আবার পরের ক্লাসে দেখা হবে। টাটা।